আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে টিভি সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিব। আপনারা মনোযোগ সহকারে শুনেন। পৃথিবীতে অনেক রোগ যেটা টিকার মাধ্যমে নির্মূল করেছে, কিন্তু টিবি এখনো নির্মূল করতে পারে নাই। এই জন্য পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানিগুলা, যেমন বিল গেটস এর মতো ওনারা, তারপর উন্নত দেশগুলা টিবির জন্য সমস্ত রকমের চিকিৎসা সেবা ফিরিয়ে দিচ্ছে, যাতে করে আসতে যাইয়ে অন্যকে টিবি মুক্ত করতে হবে, কিন্তু এখনো টিবি মুক্ত করা নাই। আচ্ছা, এই প্রশ্নগুলো আমি আসে যাই। টিবির নিয়ে যে প্রশ্নগুলো আছে, টিবি রোগ কি ছোঁয়া আছে? নাম্বার ওয়ান। তারপরে কোন কোন জায়গায় টিবি হয়? শরীরে তো অনেকগুলো অর্গান আছে, শুকনা অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঠিক আছে, ফুসফুস। তাহলে বিসিজি টিকা দেওয়ার পরেও আবার টিবি হবে কিনা? কারণ টিবির কিন্তু টিকা দেওয়া হয়, হয় না? ভ্যাকসিন দেওয়া হয়। তো ভ্যাকসিন দেওয়ার পরেও কি টিবি আবার হবে কিনা? রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে কি, ঠিক আছে, যেটা ইমিউনিটি সিস্টেম বলে। টিবি একবার হওয়ার পর দ্বিতীয়বার কি আবার টিবি হবে কিনা? মানে টিবির ওষুধ কোর্স পুরা করছেন 6 মাসের, আবার টিবি দ্বিতীয়বার হবে কিনা? আবার দ্বিতীয়বার হলে কি করতে হবে? আবার টিবির ওষুধ যদি কাজ না করে তখন কি করতে হবে? এটা গুলো ওষুধের রেসিস্ট্যান্স। 6 মাস দিছে, 6 মাস কোর্স পুরা করে নাই। আবার গর্ভবতী মায়েদের যদি টিবি হয় তাহলে কি ওষুধ খেতে পারবে কিনা? টিবি রোগীদের একটা কমন সমস্যা হয়, সেটা হচ্ছে জন্ডিস হয়। এখন একটা লোকের সিভিয়ার জন্ডিস হয়ে গেছে টিবির ওষুধ খাইতে খাইতে, তো তখন কি সে কি করবে? ঠিক আছে। আর টিবির লক্ষণগুলো কি কি? তো কোন কোন মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ঠিক আছে, আর টিবির কি কি পরীক্ষাগুলো দিতে পারে? তাহলে আমরা বলি টিবি রোগ কি ছোঁয়াচে কিনা। হ্যাঁ, টিবি রোগটা ছোঁয়াচে, আবার ছোঁয়াচে না। ছোঁয়াচে মানে যেগুলা লাঞ্চে টিবি হয়, ফুসফুসে, ঠিক আছে। তো ফুসফুসে যদি টিবি হয়, হাঁচি কাশির মাধ্যমে টিবি ছড়ায়। যেমন আমি হাঁচি দিলাম, পাশে আরেকজন যদি থাকে, এবং কাশির মাধ্যমে, তারপরে লালার মাধ্যমে, ঠিক আছে, মিউকাস যেগুলা, নাকে যে শ্লেষ্মা বের হয়, মিউকাস বের হয়, এগুলোর মাধ্যমে টিবি ছড়ায়। তাহলে একদিকে টিবি ছোঁয়াচে। তো ছোঁয়াচে এটা বাতাসের মাধ্যমে আপনার কাছে যদি যায় টিবি, তাহলে আপনাকে আক্রমণ করবে যদি লাঞ্চে হয়। হ্যাঁ, কিন্তু টিবি তো শুধু লাঞ্চে হয় না, টিবি পুরো শরীরেই হয়, শুধু নখে হয় না, চুলে হয় না, দাঁতে হয় না, আরো দুই একটা জায়গাতে হয় না, আর শরীরে সব জায়গায় হয়। চোখে টিবি হয়, তারপর যে কোনো এখানে গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডে টিবি হয়, তারপরে যাই লিভারে টিবি হয়, হাড়ে টিবি হয়। টিবি পুরা শরীরের হইতে হয়, পেরিকার্ডিয়াম, তারপরে মায়োকার্ডিয়া, সব জায়গায় টিবি হয়, ঠিক আছে, হার্টেও টিবি হয়। তাহলে এই জায়গাগুলোতে যদি টিবি হয়, সেগুলা ছোঁয়াচে না, সেগুলা আপনার যদি অ্যাবসেস হয়েছে, অ্যাবসেসে যেখানে টিবি, অ্যাবসেস মানে ফোড়া, অপারেশন করার পর কোনো ওষুধে ভালো হচ্ছে, ওষুধ দিয়ে একটার পর একটা দিচ্ছেন, ভালো হচ্ছে না, এবার পরীক্ষা করে দেখলেন যে এখান থেকে সোয়াব নিয়ে পরীক্ষা করে দেখছেন যে তার টিবি আছে। তো এখন এই যে অ্যাবসেস হয়েছে, আর জনের কি টিবি হবে? হবে না, টিবি হবে না। আপনি অ্যাবসেস অপারেশন করছেন, অপারেশন করার পর ড্রেসিং করছেন, তাহলে এগুলা ছোঁয়াচে না। তাহলে একটা হলে ছোঁয়াচে, আর একটা ছোঁয়াচে না। কথা বলছে এগুলো এক্সটার্নাল যে সমস্ত, যেগুলোতে অর্গান গুলা টিবি হয়, গ্ল্যান্ড টিবি, তারপরে এই ফোড়া, ঠিক আছে, এগুলাতে। তাহলে ছোঁয়াচে এবং ছোঁয়াচে না বুঝে আসছে পরিষ্কার? কোন কোন জায়গাতে টিবি হয় বললাম না? নখ, মাথা, চুল, দাঁত, এই দুই একটা জিনিস ছাড়া পুরো শরীরে টিবি হতে পারে, টিবি হয়। বোন টিবি, তারপর ব্লাডও টিবি হয়, হ্যাঁ হয়। আচ্ছা, আমরা শুধু মনে করি যে ফুসফুসে টিবি হয়, হাঁচি কাশি। তারপরে বিসিজি টিকা দেওয়ার পরও কি টিবি হয় কিনা? হ্যাঁ, বিসিজি টিকা দেওয়ার পরও টিবি হয়। তাহলে আমরা জানি যে কি পোলিও টিকা দেওয়ার পরে নির্মূলযোগ্য, পোলিও এখন আগের মতো নাই, আছে? তাহলে কিন্তু টিবি বিসিজি টিকা দেওয়ার পরও টিবি কার হয়? যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তার টিবি হয়। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কার কার কম থাকে, কোন কোন রোগীগুলোর বলেন তো? কে বলতে পারবেন? একজন বলেন। থ্যাংক ইউ। ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তারপরে যাদের শরীরে হিমোগ্লোবিন কম, আয়রন তৈরি হয় না, হ্যাঁ 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 হ্যাঁ, যাদের কিডনি ডিজিজ থাকে, তারপরে লিভারের ফাংশনের সমস্যা থাকে, আর কাছে এইচআইভি, এটা কি এইডস রোগ, এইডস রোগ যাদের, তাদের টিবি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো নষ্ট হয়ে যায়। তারপর ক্যান্সার রোগী, ক্যান্সার রোগীগুলো কেমোথেরাপি দিতে দিতে তার ইমিউনিটি দুর্বল করে ফেলে। তাহলে এই সমস্ত রোগীগুলার কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এখন মনে করেন হাসি কাশির মাধ্যমে দুইটা ব্যক্তি আছে, হাসি কাশির মাধ্যমে এই টিবি জীবাণু দুইটা ব্যক্তির কাছে গেছে, কিন্তু একটা ব্যক্তি টিবি পরীক্ষা করছে, টিবি এসে, আরেকটা রোগীর পরীক্ষা করছে, টিবি আসে নাই। কারণটা কি? যে রোগীটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, ইমিউনিটি ভালো, তার টিবি তাকে আক্রমণ করবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা যত ভালো, করোনা ভাইরাস তাকে আক্রমণ করলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাকে টিবি দ্বারা আক্রান্ত হয়ে যাবে। কথা বুঝেছে? পরীক্ষা করছেন, তার টিবি ধরা পড়বে। এখন যে রোগীটা টিবি, এটা টিবি আছে, টিবি কিন্তু সংক্রামক ব্যাধি রোগ, ঠিক আছে। ছোঁয়াচে রোগ না, সংক্রামক ব্যাধি রোগ।
এই যে স্ক্যাবিসের মতো ছোঁয়াচে না, সংক্রামক ব্যাধি, ঠিক আছে, সংক্রামক। এখন এই যে রোগীটার এখন টিবি ধরা পড়ে নাই, তো সেই রোগীটা টিবি ধরা পড়বে যখন ডায়াবেটিসে আক্রান্ত হবে, ক্যান্সার আক্রান্ত হবে, সে যদি হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হয়, তখন যাইয়া তখন ওই যে এটা আস্তে আস্তে প্রকাশ হবে। তার শত্রু ঠিকই আছে, কিন্তু শত্রু তার কোনো ক্ষতি করতে পারতেছে না। যখন তার প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখন তার কি হবে, তখন এটা প্রকাশ হয়ে যাবে, তার টিবি ধরা পড়বে। তাহলে টিবির লক্ষণগুলো কি বলেন তো? তখন সেটা কি লাস্ট স্টেজে থাকবে? লাস্ট স্টেজে থাকবে না, ফার্স্ট স্টেজে থাকবে, সেকেন্ড স্টেজে থাকবে। কাশি, কফ। এখানে লক্ষণগুলো কি? এখন টিবির লক্ষণগুলো বলে যে আমরা যেটা লাংসের ফুসফুসের লক্ষণগুলো বলি, সব রোগীর সব টিবির লক্ষণগুলো কমন হলো কি, সে জ্বর আসবে, খুব তীব্র জ্বর আসবে না, 102 ধরলে মাথা গরম এরকম না, জ্বর আসবে হালকা হালকা, সে জ্বর জ্বর ভাব থাকবে, ঠিক আছে, সন্ধ্যার সময় আসবে, হয়তো সকালের দিকে জ্বর চলে যাবে। এরপরে তার ক্ষুধা রুচি নষ্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, ক্ষুধা রুচি নষ্ট হয়ে যাবে। নাম্বার রুচি থাকবে না। নাম্বার 3 কি, শুকায় যাবে গা, টিবি রোগীরা কি হয়ে যায়, শরীর শুকায় যাবে গা, এটা কমন সমস্যা, শুকায় যাচ্ছে, ঠিক আছে, খাইতে তো পারতেছে না, জ্বর জ্বর হালকা জ্বর জ্বর থাকবে, এগুলো যে টিবি রোগীদের লক্ষণ। তখন ওই বয়স হলে তার লক্ষণগুলা দেখা যাবে। লক্ষণগুলো যদি দেখা যায়, আপনারা কি পরীক্ষা করবেন? কমন দুইটা পরীক্ষা, একটা হচ্ছে এক্সরে করিয়ে দেখবেন, এক্সরে করার পরে এই যে শ্যাডো পাবেন, মানে সাদা সাদা, ঠিক আছে, এক্সরে আমরা একটা সময় এক্সরে একটা সময় রিপোর্ট আমরা দেখা দিবে টিবি রোগীদের এক্সরে ফিল্মটা কেমন হয়। তারপর আমরা কি পরীক্ষা করবো, সিবিসি পরীক্ষা করলে সবচেয়ে টিবি রোগীদের কি বেশি থাকে, ইএসআর বেশি থাকে। এটা আপনাদের পড়ায় নাই, যারা আগে পড়ছে তারা পড়ছে, ইএসআর অনেক বেশি থাকে, হাই থাকে, ঠিক আছে। তারপরে কি থাকে, জিন এক্সপার্ট, এটা পরীক্ষাটা হয়েছে কি রিসেন্টলি হয়েছে, 2015 সালের মনে এটা আসছে। জিন এক্সপার্ট এই পরীক্ষাগুলো করতে হয়, তার থুতুর মাধ্যমে, কফের মাধ্যমে পরীক্ষা করা হয়, এমটি আছে, টিকা টিকা দিয়ে দেখতে হয়, এই পরীক্ষাগুলো করিয়ে টিবি নির্ণয় করতে হয়। এরপরেও যদি দেখা যাচ্ছে টিবি ধরা পড়তেছে না, কিন্তু তার সিমটম গুলো দেখা যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, জ্বর আছে, তখন তাহলে আমরা একজন বক্ষব্যাধি ডাক্তার কাছে পাঠিয়ে দিব। যদিও টিবি ধরা না পড়ে, উনি সিদ্ধান্ত নেবে যে টিবির ওষুধটা দিবে কি দিবে না, ঠিক আছে। তাহলে দ্বিতীয়বার টিবি হলে, একবার টিবি হয়েছে, দ্বিতীয়বার কি আবার হতে পারে? হ্যাঁ, দ্বিতীয়বার আবার টিবি হতে পারে। তখন দ্বিতীয়বার টিবি হলে তখন তাকে দ্বিতীয়বার টিবি হবে। এখন কথা হলো যে কি, টিবির ওষুধ কি করছে, সে কোর্স পুরা করে খায় নাই। টিবি রোগীদের কি হয়, 6 মাস একটা ওষুধ দিতে যায়, 6 মাস ওষুধ দিলে সে কি করে, 1 মাস ওষুধ খেলে খুব ভালো লাগে। আর যে রোগীদের টিবি কাজ করবে, টিবির ওষুধে কাজ করবে, রেসিস্টেন্ট না হয় নাই ওষুধে, তো তার শুরুতেই ভালো লাগবে, 1 মাস যখন ভালো লাগে সে ওষুধগুলো বন্ধ করে দেয়, কথা বুঝেছে, তখন দ্বিতীয়বার আবার হয়, তখন তার পার্শ্বিতে ভোগ করতে হয়। তখন আর যদি রোগীর প্রথম 1 মাসেই ভালো না হয়, তখন তাহলে পরীক্ষা করে দেখবে যে কি টিবির ওষুধ তার রেসিস্টেন্ট কিনা। রেসিস্টেন্ট বুঝেন তো, মানে ওষুধে তার কাজ করবে না। তখন 4 এফডিসি আছে, 2 এফডিসি আছে, 2 এফডিসি তে কাজ করতেছে না, তখন ডাক্তাররা তাকে 4 এফডিসি দিয়ে থাকে। হয় আমরা বলি না এই অ্যান্টিবায়োটিকে কাজ করে না, কোন অ্যান্টিবায়োটিকে কাজ করে, তখন সেটা তাকে দিয়ে থাকবে। আচ্ছা, তারপর প্রশ্ন ছিল যে গর্ভবতী মায়েদের টিবি হলে কি করবে? গর্ভবতী মায়েদের টিবি হলে টিবির ওষুধ চালা যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে টিবি রোগীদের একটা কমন সমস্যা হয়, সেটা তো জন্ডিস হয়। টিবির ওষুধ খেলে কি হয়, জন্ডিস হয়, আর প্রস্রাবের রং কমলা রঙের মতো হয়, ঠিক আছে, মানে তার মানে কাজ করতেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে জন্ডিস হলে কি করবে, সিরিয়াস জন্ডিস হলে তাকে 1 সপ্তাহ, ডাক্তার যদি মনে করে 2 সপ্তাহ ওষুধ বন্ধ রাখবে, কারণ তার লিভার তো ভালো বাঁচাইতে হবে। লিভার ড্যামেজ হলে তখন লিভার জন্ডিসে যদি তার লিভারের কার্যক্ষমতা কমায় ফেলে, তার তো লাভ নাই। এই জন্য লিভারকে সেভ করার জন্য তাকে বলে যে টিবির ওষুধটা বন্ধ রাখেন 1 সপ্তাহ, ঘরের ভিতরে যাই সম্পূর্ণ রেস্টে থাকেন, পায়খানা প্রস্রাব সব বড় করেন, এইভাবে বলবে, ঠিক আছে। তাহলে টিবির এই যে আপনারা চিকিৎসাগুলো দিবেন না, বক্ষব্যাধি হসপিটালে পাঠিয়ে দিবেন। টিবি যদি ধরা পড়ে, পরীক্ষা নিরীক্ষাগুলো দেখলেন, সিবিসি, জিন এক্সপার্ট, এই পরীক্ষাগুলো যে দিবেন, এগুলো আমি আগেই বলেছি, এগুলা সরকার না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে এটা ফ্রিতে চিকিৎসাটা দিতেছে। যে সমস্ত জায়গাগুলো আছে ব্রাকের মাধ্যমে টিবি যক্ষা নির্ণয় কেন্দ্র, ওখানে ডিজিটাল এক্সরে করে, ঠিক আছে, এই এক্সরেটা কিন্তু ফ্রি। জিন এক্সপার্ট একটা পরীক্ষা 3-4 হাজার টাকা, এটাও ফ্রি, ঠিক আছে। কিন্তু আপনি বক্ষব্যাধি দিতে গেলে সেখানে আবার এক্সরে পরীক্ষা করলে 200 টাকা নেই। আবার যদি অনেক পরিচিত হয়, সেটা যদি ডাক্তাররা বলে যে আর নিকট আত্মীয়, তখন অনেক সময় ফ্রি রাখে। বাট আপনারা যদি যক্ষা নির্ণয় কেন্দ্র যেখানে আছে সেখানে যদি পাঠান, দেখবেন যেখানে ব্রাক অফিস আছে, ব্রাকের মাধ্যমে এগুলা, এইখানে আমাদের এই টিভির আছে মহাখালী আইসিডিডিআরবি, তো আপনারা যেখানে যেখানে আপনাদের পারমিশন আছে টিভির, যারা কাজ করে টিভি নিয়ে, সেই সমস্ত মহিলারা আপনাদের কাছে আসে, এসে আপনাদেরকে বলে আপনারা যদি হাসি কাশি একটা না 3 সপ্তাহ যদি কাশি থাকে, 2 সপ্তাহ কাশি থাকে, আপনারা আমাদেরকে ফোন করবেন। তো তাদেরকে ফোন করলে
তারা এখানে কফের জন্য ডিব্বা দিবে, এক্সরে করার জন্য যা যা করা দরকার ওই রোগী নিয়ে সে ফেরা করবে, কারণ ওই রোগী যত বেশি পাইবে তার চাকরি বহাল থাকবে এবং তার প্রমোশনও হবে। কারণ বিশ্ব স্বাস্থ্য বলতেছে যে কি টিবির এত পার্সেন্ট পৃথিবীতে রয়ে গেছে, ভাই এগুলা বের করো, টিবি এগুলো নির্মূল করা দরকার, এটা জিরো টলারেন্স নিয়ে আসতে হবে। যেরকম আমরা নিয়ে এসেছি ভ্যাকসিনের মাধ্যমে কি ডায়রিয়া কমে নিয়ে এসছে, তারপরে ফোলিও টিকার মাধ্যমে ফোলিও, হাম, এগুলো সবগুলা কমায় নিয়ে এসছে, মানে জিরো জিরো এখন জিরো না পৃথিবীতে। টিবি এখনো জিরো করতে পারে নাই, কারণ টিবি নিশ্চয় রোগীগুলো রয়ে গেছে, ভাই কার কার রোগ গেছে এগুলো খুঁজি 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 বের করে। এই জন্য সিমটম যদি অল্প কিছুও পান, তাহলে আপনি যদি একটা রোগীকে টিবি যে যক্ষা নির্ণয় কেন্দ্র পাঠিয়ে দেন, সেখানে পাঠিয়ে দিলে তার যদি টাকা না লাগে, বরং গরিব রোগী হলে তাকে আসা যাওয়ার ভাড়াও ওনারা দেয় অবস্থা অনুপাতে, ওষুধপত্র ফ্রি। তাহলে এই লোকটার যদি আপনি সার্ভিসটা ভালোভাবে দেন, ইনফরমেশনটা দেন, কোথায় যাবে, পরীক্ষা নিরীক্ষা করবে, টিবি যদি ধরা পড়ে, এতে করে লাভ কার? আমারও লাভ না? কি লাভ? আমি যদি এই টিবিটা ধরাই দিতে পারি, সে বলে যে আমার একটা রোগ ধরাই দিছে, তাও বিনা পয়সায় এই ডাক্তার পরীক্ষা করে দিছে, এই ডাক্তার আমার সুযোগ সুবিধা করে দিয়েছেন, আমাকে হেল্প করছে, তাহলে আপনার সে আরো রোগী নিয়ে আসবে। আর এই রোগীটা টিবিটা ধরা পড়লে আপনার লাভ না? আপনার ছেলে সন্তান যদি এর আক্রান্ত হবে না? টিবি যদি নির্মূল পৃথিবী থেকে নির্মূল হয়ে যায়, পুরো যদি নির্মূল হয়ে যায়, তাহলে আপনিও তো সেফ না? আপনি ডাক্তারি করতেছেন, একটা লোক আপনার সামনে হাসি দিল, কাশি দিল, তাহলে আপনি কি নিরাপদ নেই? আপনি কমার্শিয়াল চিন্তা করবেন না, তাহলে টিভির জন্য ওষুধ দিবে ফ্রি, পরীক্ষা নিরীক্ষা ফ্রি, কিন্তু আপনার সুনির্দিষ্ট জায়গাতে পাঠাবেন। আজকে টিভি নিয়ে আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, মানব জাতির উপকার হবে, তাই একটা ভালো কাজে আপনি শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।